আমাদের শিক্ষামন্ত্রী যা বলেন, ওনার কথাবার্তায় যা মনে হয় উনি আমাদের ভালোই চান। আন্দোলন তো আমি আর পক্ষে একদমই না, কারণ আজকে যারা আন্দোলন করবে এদেরকে আমি কি বলবো, আমার কিছু বলার নাই। আমাদের যে টেকনোলজি আর বিভিন্ন ধরনের নকল এসব প্রতিরোধ করাটা আসলেই উচিত। আমার শুভকামনা থাকবে, কারণ উনি যে নিয়মটা শুরু করছেন তা সত্যি স্যালুট যাওয়ার মতন। আমরা চাই আমাদের যারা ছোট ভাই আছে ওদেরকে ভালো করে পড়াশোনা করার জন্য। এসএসসি 27 যারা ডিসেম্বরে পরীক্ষা দেবে, টাইম ওয়েস্ট না করতে ইভেন মেন বই ভালো মতো পড়া। আমি চাই মিলন সাহেব যদি থাকে, পদত্যাগ চাই না, যদি মিলন সাহেব থাকে অবশ্যই শিক্ষার উন্নত হবে। একদম এডুকেশন কোয়ালিফিকেশন যেটা আমাদের কলেজে বা অন্যান্য সেক্টরে যে কোয়ালিটি আমি মনে করি আপগ্রেড হবে। একটা দেশের যখন শিক্ষামন্ত্রী তার আসলে ওইরকম দায়িত্ব ছিল, তার আসলে এরকম কোয়ালিফিকেশন ছিল দেখে সে শিক্ষামন্ত্রী হয়েছে। যারা অটোপাস চাচ্ছে তারা স্টুডেন্ট না, তারা একটা মব সৃষ্টি করতেছে। যারা এই সরকার পতন চাচ্ছে তারা আমাদের বাইরের স্টুডেন্ট। পরীক্ষা বয়কটের ডাক দেওয়া সেই মাহিন পরীক্ষার্থী নন। পরিচয় প্রকাশের পর সমালোচনার ঝড়, উদ্দেশ্য নিয়ে নানা প্রশ্ন। আন্দোলনে বাতিল হবে না পরীক্ষা, নেই অটোপাসের সুযোগ, সাফ জানিয়ে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিশৃঙ্খলা করলে কঠোর হস্তে দমনের হুঁশিয়ারি। শিক্ষামন্ত্রী পদত্যাগ না করলে চলবে আন্দোলন, ঘোষণা শিক্ষার্থীদের। সায়েন্স ল্যাব মোড়ে সংবাদ সম্মেলন। 12 কোটি শিক্ষার্থীর দায়িত্ব নেওয়া সেই ছাত্রী মাইলস্টোনের নন। ভিডিও ছড়িয়ে পড়ার পর থানায় অভিযোগ কলেজ কর্তৃপক্ষের। গলায় মাইলস্টোন কলেজের পরিচয়পত্র, রাস্তায় নেমেছেন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে। অথচ পরে জানা গেল 12 কোটি শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছি বলে ভাইরাল হওয়া সেই রুবাইয়া মেহজাবিন সুহি মাইলস্টোন কলেজেরই ছাত্রী নন। এ ঘটনায় জিডি পর্যন্ত করেছে মাইলস্টোন কলেজ কর্তৃপক্ষ। শুধু একজন নয়, এমন ভুয়া শিক্ষার্থীতে সয়লাভ উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের আন্দোলন। পরিচয় দিচ্ছেন শিক্ষার্থী, অথচ কলেজের নাম পর্যন্ত বলতে পারছেন না। স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি বললেন, আন্দোলনের আড়ালে কিছু মহল খোলা পানিতে মাছ শিকার করতে চায়, এগুলো আমরা খুব একটা গুরুত্বের সঙ্গে নিচ্ছি না। তিনি আরও বলেন, যারা আন্দোলন করছে তাদের মধ্যে অনেকেই দেখা গেছে আসলে ছাত্রই না, পরীক্ষার্থী না। বিশ্লেষকরা মনে করছেন একটি পক্ষ সরকারকে বেকায়দায় ফেলতেই শিক্ষার্থীদের ব্যবহার করছে। প্রশ্ন হলো, সেই শিকারীরা আসলে কারা? প্রিয় দর্শক, আওয়ামী লীগের আমলে যে শিক্ষা ব্যবস্থা ছিল সেই শিক্ষা ব্যবস্থা নিয়ে কিন্তু ভারত সন্তুষ্টি ছিল। ভারতের তাতে কোনো যায় আসে না, কারণ ওই শিক্ষা ব্যবস্থা যারা শিক্ষামন্ত্রী ছিল তৎকালীন, ডাক্তার দীপুমণি, তারপর নওফেল, নুরুল ইসলাম নাহিদ, ওরা শিক্ষা ব্যবস্থা, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে পঙ্গু করে দিয়েছিল, যার কারণে ভারত তাতে খুশি হয়েছে। কারণ বাংলাদেশে ভালো শিক্ষা ব্যবস্থা তৈরি হোক সেটা কিন্তু কখনোই ভারত চায় না, বা বাংলাদেশে একটা পঙ্গু শিক্ষা ব্যবস্থা থাকুক সেটা কিন্তু ভারত চায়। তো ইতিমধ্যেই ডক্টর আনম এহসানুল হক মিলন তিনি শিক্ষা ব্যবস্থাকে একটি উন্নত জায়গায় নিয়ে যাওয়ার জন্য তিনি কাজ করছেন। এই কারণে কিন্তু ভারতের মাথা ব্যথা শুরু হয়ে গিয়েছে দর্শক। তো আমরা শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ জানাই যে শিক্ষামন্ত্রী তিনি আরও এগিয়ে যাবেন এবং বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে তিনি কাজ করবেন। তো দর্শক, আপনার মতামত কি সেটা আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবে। তো দর্শক, আমরা এতক্ষণ বিস্তারিত আলোচনা দেখছিলাম, তো আমরা আবারও চলে যাব মূল ভিডিওতে। তার আগে বলে নিচ্ছি, ভিডিওটিতে একটি লাইক করে দেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি কন্টিনিউ করতে থাকি। শিক্ষামন্ত্রী ভরা সংসদে দুঃখ প্রকাশ করেছেন। ভুল প্রশ্নে ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়ার ঘোষণা দিয়েছেন। ভুল প্রশ্ন প্রণয়নে জড়িতদের সুকোচ করেছেন। এমনকি বিরূপ আবহাওয়ায় যারা পরীক্ষা দিতে পারেননি তাদের আবারও সুযোগ দিয়েছেন। তবু চলছে আন্দোলন। এই আন্দোলনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে খোদ শিক্ষা প্রশাসন, শিক্ষক, অভিভাবক ও পরীক্ষার্থীদের মধ্য থেকেই। প্রশ্ন উঠেছে, সত্যি কি শিক্ষামন্ত্রীর পদত্যাগের জন্য আন্দোলনের কোনো যৌক্তিকতা আছে, নাকি গণ অভ্যুত্থান পরবর্তী গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে বেকায়দায় ফেলতেই এই আন্দোলন? শুরুটা হয়েছিল বন্যা দিয়ে। ভারী বর্ষণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনস্থ 5 জেলা চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবানের পরীক্ষা স্থগিত করতে হয়, কিন্তু চলতে থাকে দেশের অন্যান্য জায়গায়। বৃষ্টি, বন্যার পানিতে বেকায়দায় পড়ে শিক্ষার্থীরা। সমালোচনার ঢেউ ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ঠিক তখনই একটি ফোন আলাপে পরীক্ষার্থীদের ফার্মের মুরগি বলে ফেলেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। ক্ষোভের আগুনে যেন ঘি পড়ে। মঙ্গলবার বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীরা রাজধানীর সায়েন্স ল্যাব মোড়, শাহবাগ অবরোধ করে। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা শিক্ষা বোর্ড ঘুরে বিকেলে গিয়ে জড়ো হয় সংসদ ভবনের সামনে। পুলিশ লাঠিচার্জ করে তাড়িয়ে দিলেও সন্ধ্যার পর আবার তারা অবস্থান নেয়। এরপর রাত 10টায় ঘোষণা আসে লং মার্চ টু সচিবালয় কর্মসূচির। পরদিন বুধবার অর্থাৎ
15 জুলাই পূর্ব ঘোষণা অনুযায়ী 1:30 থেকেই আন্দোলনকারীরা জড়ো হয় সায়েন্স ল্যাব মোড়, ইসিবি চত্বর ও উত্তরা বিএনএস সেন্টারের সামনে। সায়েন্স ল্যাব থেকে নীলক্ষেত হয়ে সচিবালয় অভিমুখে লং মার্চ করে শিক্ষা ভবনের সামনে পুলিশি বাধায় আটকায় তারা। পুলিশের সঙ্গে কথা বলে সেখান থেকে সরে গিয়ে বিকেল 5:30টার দিকে ফের শাহবাগ মোড়ে অবস্থান নেন। রাত 10টার মধ্যে পদত্যাগের আলটিমেটাম দিয়ে সেদিনকার মতো আন্দোলন গুটিয়ে নেয়। শিক্ষার্থীরা বলেন, শিক্ষামন্ত্রীকে রাত 10টা পর্যন্ত সময় দিচ্ছি, এই সময়ের মধ্যে পদত্যাগ না করলে বৃহস্পতিবার সকাল 11টা থেকে সায়েন্স ল্যাব মোড়ে জড়ো হয়ে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশ্যে পদযাত্রা করব। কিন্তু আন্দোলনের ভেতরেই যে গরমিল, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। সব স্পট থেকে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি উঠলেও বাকি দাবি দেওয়ায় স্পষ্ট ভিন্নতা আছে। শিক্ষার্থীরাই স্বীকার করছে, অনেক শিক্ষার্থী আন্দোলনকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছেন। কেউ 6 দফা তুলছে, কেউ সরাসরি সরকারের পদত্যাগ চাইছে। তবে যারা প্রকৃত শিক্ষার্থী তারা বলছেন, আমরা সরকারের পতন চাই না। বর্তমান সরকার মাত্র 4 মাস আগে দায়িত্ব নিয়েছে, আমাদের দাবি শুধু শিক্ষামন্ত্রীর পদত্যাগ। শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন ধাপে ধাপে আনতে হয়, অল্প সময়ে বড় পরিবর্তনের চাপ সৃষ্টি করা ঠিক হয়নি বলেও মন্তব্য তাদের। কিন্তু আন্দোলনে থাকা অনেককে সরকার পতনের আহ্বান জানাতে শোনা যায় এবং সরকার বিরোধী কথাও বলতে শোনা যায়। সিটি কলেজের ছাত্র মুরসালিনের মতে, শিক্ষামন্ত্রী দুঃখ প্রকাশ করেছেন, এ নিয়ে বলার কিছু নেই। যারা আন্দোলন করছে তাদের ফলাফল নিয়েই সংশয় আছে। সিটি কলেজ, ঢাকা কলেজ, নটরডেম কলেজের ছাত্রদের কোনো সমস্যা নেই। আর বীরশ্রেষ্ঠ আব্দুর রউফ পাবলিক কলেজের শিক্ষার্থী AKM রিয়াজুলের প্রশ্ন, উচ্চ মাধ্যমিকের বিতর্কিত প্রশ্ন নাকি 2 বছর আগে আওয়ামী লীগ সরকারের করা, অথচ পরীক্ষা হচ্ছে বিএনপি সরকারের আমলে। এটা তার কাছে বোধগম্য নয়। মন্ত্রী এড়ানোর জন্যই এমন কথা বলেছেন বলে মনে করেন তিনি। ঠিক এই বিভ্রান্তির সুযোগেই ঢুকে পড়ে মাইলস্টোন কলেজের পরিচয়পত্র গলায় ঝুলানো রুবাইয়া মেহজাবিন শহীদের মতো শিক্ষার্থীরা। শিক্ষকদের একটি বড় প্ল্যাটফর্ম সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদও একই সন্দেহ পোষণ করছে। পরিষদের যৌথ বিবৃতিতে বলা হয়, বৈরী আবহাওয়ার মাঝে HSC পরীক্ষা নেওয়াকে কেন্দ্র করে সারা দেশে স্বার্থন্বেষী মহল বিশৃঙ্খলার অপচেষ্টা করছে। সরকারের ভেতরে বাইরে অনেক পক্ষ ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। প্রায় ধ্বংসপ্রাপ্ত শিক্ষা ব্যবস্থাকে ঘুরে দাঁড় করাতে মন্ত্রী প্রাণপণ চেষ্টা করছেন বলেই তিনি আধিপত্যবাদী ও প্রতিক্রিয়াশীল একটি মহলের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন। বিবৃতিতে আরও দাবি করা হয়, দেশব্যাপী শিক্ষার্থীদের কর্মকাণ্ডে প্রমাণিত হয়েছে যে ফ্যাসিস্ট ও আধিপত্যবাদী শক্তি সরাসরি ইন্ধন জুগিয়েছে। মন্ত্রী মিলনকে থামাতে পারলেই বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। সরকারের ভাষ্য সম্পূর্ণ ভিন্ন। সংসদে 300 বিধিতে দেওয়া বিবৃতিতে শিক্ষামন্ত্রী জানান, চলতি HSC ও সমমান পরীক্ষা 2026-এ সারা দেশে 2697টি কেন্দ্রে 12,70,583 জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। 5টি ছাত্রবান্ধব উদ্যোগের কথাও জানায় শিক্ষা মন্ত্রণালয় ও আন্তঃশিক্ষা বোর্ড। 1. বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, বোর্ড চেয়ারম্যানদের মতামত নিয়ে চট্টগ্রাম ছাড়া সারা দেশে পূর্ব নির্ধারিত সময়ে পরীক্ষা চালু রাখা হয়েছে। 2. যাতায়াত বা জলাবদ্ধতা হলে কেন্দ্র বদল, পরীক্ষা স্থগিত বা সময় বৃদ্ধির নির্দেশনা দেওয়া হয়েছে স্থানীয় প্রশাসনকে। 3. প্রতিকূল আবহাওয়ায় অংশ নিতে না পারা শিক্ষার্থীরা চট্টগ্রাম বোর্ডের স্থগিত হওয়া প্রশ্নপত্রেই একই তারিখ ও সময়ে পরীক্ষা দিতে পারবে। 4. পদার্থবিজ্ঞান প্রথম পত্রের 6 ও 7 নম্বর প্রশ্নে হওয়া ভুলের জন্য সবাইকে পূর্ণ নম্বর দেওয়া হবে। 5. ভুল প্রশ্নপত্র প্রণয়নে দায়ীদের ইতোমধ্যে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পরীক্ষার হলের ভুলের প্রতিকার তো দেওয়া হলো, তবু রাজপথ কেন উত্তপ্ত থাকছে? বিশ্লেষকদের মতে সরকারকে সতর্ক হতে হবে এখনই, নয়তো শিক্ষার্থীদের আবেগকে পুঁজি করে লাভের গুড় খেতে মরিয়া যে কারা সেটা আদতে সবাই জানেন। তো দর্শক, ভিডিওতে আমরা দেখছিলাম যে সাধারণ শিক্ষার্থীদের বা পরীক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে তারা কিভাবে ষড়যন্ত্র করে তারা দেশে আরও একটি অরাজকতা সৃষ্টি করতে চেয়েছিল এবং সরকার পতনের দিকে তারা কিন্তু উঠে পড়ে লেগেছিল। তো দর্শক, ইতিমধ্যেই কিন্তু শেখ হাসিনা দিল্লিতে বসে তিনি কিন্তু নানান ধরনের কথা বলছেন, হুমকি দামকি টেলিফোনের মাধ্যমে অনেক কিছু তিনি বলছেন। তো দেখা যাক আসলে তার শেষ পর্যন্ত আসলে শেখ হাসিনার কী হয়, সেটা সময় বলে দিবে।
তো দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা এই ভিডিওটি এতক্ষণ দেখছিলেন, আপনার মন্তব্য কি সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। এবং এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং সর্বশেষ একটি কথা বলে নিচ্ছি, আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, ভিডিওটিতে একটি লাইক করে দিন। লাইক করলে কি হয়, আমরা যে ভিডিও তৈরি করি সেই ভিডিও করার উৎসাহ বাড়ে। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।